নমস্কার সকল মনপ্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। হ্যাঁ, এখানে আনোয়ার সাগা বলেই আমি থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তার পরের পার্টটা বলবো, পরের পার্ট মানে এখন কী কী প্রোগ্রেস হয়েছে এবং তার সঙ্গে ছোটো ছোটো দুটো আপডেট আছে, সেই আপডেটগুলো দেবো না। আনোয়ার আলীকে নিয়েই কথা না, সেখানে বলেছিলাম পিএসসি নেক্সট হিয়ারিং দিয়েছিল, তো মোহনবাগানের কাছে চিঠি চাওয়া হয়ে তাদের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে তাকে এনওসি দিতেই হবে। মোহনবাগান ক্লাবকে জানানো ছিল তো তোমাকে আনোয়ার আলীকে এনওসি দিতেই হবে, কিন্তু ও যে টার্মিনেশনটা করেছে সেই টার্মিনেশনটা হচ্ছে আনজাস্ট, মানে যুক্তিসম্মত নয়। তো এখন কি করণীয় না, মোহনবাগানের করণীয় হচ্ছে একটা কম্পেনসেশন চাওয়া এবং নিজেদের দাবি চাওয়া। না, মোহনবাগান ম্যানেজমেন্ট কখনোই একটা প্লেয়ারের কে ব্যান চাইবে না, শুধু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো পিএসসিও সেই দাবি মেনে নেবে না। তাই ভালো মতোই মোহনবাগান ম্যানেজমেন্ট জানে এবং আমাদের খুবই একদম শক্তপোক্ত লিগাল একটা কোম্পানি চালাই আমরা, তো সুতরাং বুঝতেই পারছেন। তো সেখানে লিগাল কাজকর্মগুলো খুবই ভালো। তো একটা কম্পেনসেশন চাওয়া হয়েছে, যেটা শোনা যায় সেটা 20 থেকে 22 কোটির মধ্যে। হ্যাঁ, শুনতে একটু অবাস্তব লাগলেও কিন্তু এটা 20 থেকে 22 কোটির মধ্যে। এবং না, আপনি যদি একদিক দিয়ে ভাবেন ভারতীয় ফুটবলের দিকে এটা অনেকটা বেশি, কিন্তু যদি আপনি সব দিক দিয়ে লক্ষ্য করেন যে একটা প্লেয়ারের 4 বছরের এখন আমার কাছে কন্ট্যাক্ট বাকি ছিল 3 বছরে, যাকে আমি স্যালারি ক্যাপে আমাকে দেখাতে হতো না, তারপরে যে প্লেয়ারটাকে নিয়ে আমি আমার দলটাকে মেন টিমটাকে সাজিয়েছি, সেই প্লেয়ারটা এরকমভাবে নোংরামো করে অন্য একটা ক্লাব যদি নিয়ে চলে যায়, তো স্বাভাবিক ব্যাপার সেখানে এই কম্পেনসেশনটা অবশ্যই লাগবে। হ্যাঁ, 1 বছর ধরে আনোয়ার আলী বলেছে কি বলেনি আমি জানি না, বিগত 10-12 দিন ধরে তো আনোয়ার আলী বলছে আমার একটা পার্মানেন্ট ডিল চাই, কিন্তু এইটা আনোয়ার আলী বোঝা উচিত ছিল। সে যতই সঞ্জীব গোয়েঙ্কা তাকে সুইট কিড বলুক আর যাই বলুক, বোঝা উচিত ছিল যে আমি যখন এটা 4 বছরের লোন ডিল সই করেছি, আমার এভাবে টার্মিনেট করে দেওয়াটা উচিত নয়। তো যাই হোক, আজকে অর্থাৎ 10 তারিখ দুপুর 12টার সময় ভিডিওটা আসতে আসতে হয়তো তার আগেই হয়তো আপনারা জেনে যেতে পারেন, বা জেনে না গেলেও অ্যাটলিস্ট মিটিংটা তো শুরু হয়ে যাবে। তো সেই মিটিংয়ে রঞ্জিত বাজাজ মানে দিল্লি এফসির যিনি ওনার, ইস্টবেঙ্গল থেকেও এক কর্মকর্তা, যে কি করে একজন প্লেয়ার কন্ট্যাক্টে থাকার সময় তাকে প্রি কন্ট্যাক্ট দিতে পারে 6 মাস বাকি থাকা, বা মানে 6 মাসের বেশি বাকি থাকা সত্ত্বেও। যাই হোক, সেটা পরে করার থেকে ক্লাবকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। বাবা মানে ওনাকে আমি ওই ক্লাবটাকে আমি হেট করি না, আমি এখনও মনে করি যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক, একটা ক্লাব না থাকলে একটা ক্লাব থাকে না, কিন্তু তারা এমন কিছু কিছু কাজকর্ম করে থাকে যেগুলো নিয়ে কি বলবো, বলার কিছু থাকে না। যাই হোক, আজকে কলকাতার একটা ক্লাব হিসেবে আমারও লজ্জা একটু লাগছে যে কলকাতায় একটা ক্লাব এরকম করলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, আগে এগিয়ে যাওয়া উচিত। না, পিএসসি থেকে ভার্ডিক্ট দেওয়া হয়েছে যে এখানে আনোয়ার আলীর একটা লাইভলিহুডের ব্যাপার আছে, তো তুমি তার এনওসি আটকাতে পারো না কোনো সময়, তো এনওসি তাকে দিতেই হবে। এবার মোহনবাগান একটা স্টে অর্ডার চেয়েছিল এবং সেই স্টে অর্ডারটা দেওয়া হয়েছে যে আমি এনওসি কেন দেবো, আমার আগে কতখানি কম্পেনসেশন আমি পাবো না পাবো সেগুলো আগে বিচার হবে, তারপর আমি এনওসি দেবো। আজকে এনওসি আমি দিয়ে দিলাম, কালকে আমি কম্পেনসেশন পেলাম না। অবশ্যই একদম ঠিকঠাক কথা বলেছে, অনেকেই বলছে অনেক কথা, ওই যে অনেক ইস্টবেঙ্গল সমর্থকরা। যাই হোক, তাদের ব্যাপার, তারা বলুক। এমনিতেও তাদের আমাদের আগের ম্যাচে খেলা থেকে তাদের এমনি ভয় এখন থেকেই। যাই হোক, 18 তারিখে পরে কথায় পরে আসবো, অনেক ভিডিওর সময় পাবো। তো আজকে 12টার সময় মিটিং আছে, সেখানে মোহনবাগান ম্যানেজমেন্টের লোক থাকবে। মোহনবাগান নিজেদের তরফ থেকে যেটা বলা সেটা বলেই দিয়েছে, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি থেকে যেটা বলা সেটা রঞ্জিত বাজাজ বলছে। আমি জানি না রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গলের একজন কর্মকর্তা কিনা, আমাদের কর্মকর্তা সেটা দাবিও করে এবং আমিও সেই দাবিটাই জানি যে ইস্টবেঙ্গলের হয়ে কী করে রঞ্জিত বাজাজ বলতে পারে। যাই হোক, তাদের ব্যাপার সেখানে অনেক কিছুই চলে, চোখে ঠুলি লাগিয়ে রেখে সমর্থকদের এতদিন ধরে চালিয়েছেন। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, তাদের ক্লাব, তাদেরকে নিয়ে ভাবনা। আমি যতবার ভুলে থাকার চেষ্টা করি ততবার মুখ থেকে বেরিয়ে আসে, আসলে চোখে দেখতে পারি না। তো এইসব কাজকর্মগুলো আমাদের কলকাতারই একটা ক্লাব করে, এত মান সম্মান ওনার একটা ক্লাব। তো এই হচ্ছে ব্যাপার। 12টার সময় মিটিং আছে, তো 12টার সময় শুধু মিটিংয়ে আনোয়ারের প্রসঙ্গ উঠবে না, সেখানে একটা রঞ্জিত বাজাজের একটা আরও বক্তব্য আছে যে আইএসএলে রেলিগেশন কবে চালু হবে, প্রমোশন রেলিগেশন আইএসএল আই লিগে, সেটা নিয়ে মিটিং হবে। এবং বাইচুং ভুটিয়া যিনি বলেছিলেন যে এরকম হঠাৎ করে ভারতীয় কোচ তাড়াতাড়ি করে ঠিক হয়ে গেল কেন, আমার তাতে যুক্তিসম্মত ছিল না, মানে বাইচুং ভুটিয়ার সেখানে মত ছিল না, তো সেটা নিয়েও মিটিং হবে। এই গেল আজ পিএসসি মিটিংয়ের ব্যাপার। তো নেক্সট আপডেট যেটা, সেটা হচ্ছে প্রীতম কোটাল। হ্যাঁ, প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের একটা অনেকটাই অ্যাডভান্স স্টকে চলে গেছে। না, কেরালা হচ্ছে এমন একটা দল, আপনি দেখেছেন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে জিকশন সিংকে নেওয়ার ক্ষেত্রে কী রকম
তাদেরকে করেছে, মানে একটা হিউজ ট্রান্সফার ফি। 1 বছর যে প্লেয়ারটার বাকি তাকে হিউজ একটা 3 কোটির উপরে 3 কোটি প্লাস ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়া করিয়েছে। তো এখানেও জানে যে এখানে আমাদের নিড আছে, তো সেইখানেই একটা প্লেয়ারকে চেয়ে বসেছিল, সেই প্লেয়ারটাকে দেওয়া সম্ভবই নয় এবং তার বদলে বলেছিল ট্রান্সফার ফি লাগবে, তো ট্রান্সফার ফি চেয়েছে এবং সেই ট্রান্সফার ফিটাও একটা হিউজ অ্যামাউন্ট। তো এটা একটা নেগোসিয়েশন চলছে, তাই জন্য আমি বলতে পারি এটা অ্যাডভান্স স্টেজে। এবং 8 তারিখ রাত্রি, অর্থাৎ 7 তারিখ রাত্রি অর্থাৎ 8 তারিখ ভোর বলতে পারি 1:40 নাগাদ দিমি পেট্রাসোস, আমাদের সবার নয়নের মনে দিমি গড, কলকাতায় চলে আসেন এবং তিনি কালকে অর্থাৎ 8 তারিখে ম্যাচটি তিনি জেমি ম্যাকলারেনের সঙ্গে বসে স্ট্যান্ডে দেখার পর কালকে 9 তারিখে তিনি প্র্যাকটিসে যোগদান করেন এবং ফুল দমে প্র্যাকটিস করেন। এবং ফুল দম বলতে কালকে তো রিকভারি সেশন ছিল, পরশু যেহেতু ম্যাচ ছিল কালকে রিকভারি সেশনই হয় ম্যাচের পরের দিনকে, তো সেখানে সে থাকে এবং বল ফল নিয়েও অনেকখানি সময় কাটায়। কিন্তু জেমি ম্যাকলারেনকে কিন্তু কালকেও ফিজিওর সঙ্গেই দেখা যায়, তবে ফিজিও নাকি তাকে শেষের দিকে গিয়ে বলে যে তুমি অনেকটা সুস্থ আছো। তো এই হচ্ছে আপাতত আপডেট। আবার কোনো আপডেট নতুন এলে পিএসসি থেকে আনোয়ারের ব্যাপার স্যাপার বেরিয়ে এলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছোটো ছোটো দুটো আপডেট ছিল, সেই জন্য সেই দুটো থাম্বনেইলে দিয়ে নিয়ে আর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ দয়া করে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব আর বাড়ছে না আমার, দয়া করে সাপোর্ট করুন। এবং সব শেষে বলবো জয় মা মোহনবাগান।